গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঝাল ঝাল লাল লাল মাটন কষা। আমরা বাঙালিরা, হিন্দুরা অনেকেই মাটন খেতে খুব পছন্দ করি। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এর আগে একটা মাটন কষা, হান্ডি মাটন, আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ছেড়ে রেখেছি। সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা একবার চেক আউট করে নেবেন। আচ্ছা, এবার ফিরে আসা যাক রেসিপিতে। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। অবশ্যই তেলটাকে কিন্তু গরম হতে হবে। গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আলুগুলোকে দেবেন। আলু দিয়ে হালকা ব্রাউনিশভাবে একটু ভেজে নিয়েছি। বেশি করে ভাজবেন না কিন্তু, আর এমন করেও ভাজবেন না যাতে পুড়ে পুড়ে যায়। একটু হালকা লাল হলেই আলুটাকে নামিয়ে নিতে হবে। আমি সুন্দর করে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কড়াইতে রেখে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়, যাতে নিচ থেকে লেগে গিয়ে আলুটা বেশি লাল না হয়ে যায়। তারপর যখন হালকা লাল হয়ে এসছে তখন আমি একটা পাত্রে আলুগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেখে নিয়েছি অবশ্যই যে আলুগুলো ভাজা হয়েছে কিনা। একবার খুন্তি দিয়ে চাপা দিয়ে দেখে নেবেন যে আলুটা ভাজা হয়েছে কিনা। তারপর সেই কড়াইতে আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে আমি সর্ষের তেলটাকে গরম হতে সময় দিয়েছি, কারণ গরম সর্ষের তেলের মধ্যে যদি আপনি ঠান্ডা সর্ষের তেল দিয়ে দেন তাহলে প্রথমে গরম যে সর্ষের তেলটা আছে সেটা ঠান্ডা হয়ে যায়। আর আমি পুরো রান্নাটাই করেছি লো ফ্লেমে। তারপরে আমি অ্যাড করে নিয়েছি তেজপাতা আর খাড়া মশলা, যেমন লবঙ্গ, গোলমরিচ, তারপরে দারচিনি, এগুলো আমি অ্যাড করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা, কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ। সুন্দর করে সেই পেঁয়াজগুলোকে আমি সেই তেলের সাথে, মশলা দেওয়া তেলের সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব বলতে একদম ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। আর আমি পাশে রেখেছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। হ্যাঁ, ভাজার জন্য কিছুটা কুচো পেঁয়াজ দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। সেই বাটা পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব, পুরো পেস্টটাই আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম সেই রান্নার মধ্যেই। তারপর ভালো করে সেই মশলাগুলোর সাথে আমার ওই বাটা মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে থালাটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিয়েছি, যাতে ভালো করে জলের সাথে আমি কষিয়ে নিতে পারি মশলাটা। যদি ভালো করে মশলাটা না কষান তাহলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে কাঁচা মশলার। তাই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ। অবশ্যই পরিমাণ মতো হলুদ দেবেন, যাতে রান্না থেকে গন্ধ না বেরোয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অবশ্যই স্বাদ অনুসারে নুনটা দেবেন। যারা নুন রান্নায় বেশি নুন খেতে না পছন্দ করেন তারা নুনটা আপনাদের অ্যাকর্ডিং, আপনাদের মতো করেই দিতে পারেন। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে যদি আমি কষিয়ে না নিই, আমি আগেও বলেছি, তাহলে একটা গন্ধ বেরোবে কাঁচা মশলার। সেই কারণে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা জল টেনে নিয়ে তেল বেরিয়ে আসার পর্যায়ে রয়েছে। মশলাটাকে ভালো করে কষাবেন যতক্ষণ না মশলাটা দিয়ে হালকা পরিমাণে তেল ছাড়ছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কি হলো, পর আমি বলছি। আগেই যদি সবগুলো আমি বলে দিই তাহলে তো আর রেসিপিটার মজা থাকবে না। তাই আস্তে আস্তে বলছি, ওয়েট ওয়েট ওয়েট। বলবো তো, সম্পূর্ণটাই বলবো। তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করছেন। আমি তাদেরকে থ্যাংক ইউ বললেও সেই অনেক কম হবে। আমাকে যেভাবে সবাই সাপোর্ট করছেন, আমার চ্যানেলটা অনেক ছোট, যেভাবে আমাকে সাপোর্ট করছেন সত্যি আমি অনেক কৃতজ্ঞ। যারা আমাকে সাপোর্ট করছেন
অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন। আর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামত, আর শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দেবেন রান্নাটিকে, যাতে আপনাদের সাথে সাথে আপনাদের আশেপাশের যত মানুষ আছে তাদের চোখেও পড়ে এই রেসিপিটা, আর তারাও যাতে এইভাবে রান্না করে সুস্বাদু একটি রেসিপি পেয়ে যায়। তাহলে এবার ফিরে যাওয়া যাক রান্নায়। ভালো করে মশলাটা কষিয়ে আসার পরে আমি কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাটনটাকে। সেই পেস্টটা দিয়ে আমি মাটনটাকে দিয়ে দিয়েছি। মাটনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মাটনটাকে কষিয়ে নেব। ভালো করে রান্নাটিতে মাটনটি ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাটনটার ভেতর অবধি মশলাটা যায়। নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর রেসিপিটা অনেক খারাপ হয়ে যাবে। যদিও বা এই রেসিপিটা খুব সুস্বাদু, আমি যখন এডিট করছি তখন আমারই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে মানে এখনই খাই এই রকম ফিল হচ্ছে। যাই হোক, খুবই সুস্বাদু একটি রেসিপি হয়েছিল, খুবই টেস্টি একটা রেসিপি হয়েছিল। যদিও বা আমরা মাটন সবাই ভালো খাই, কিন্তু এই পদ্ধতিতে একবার আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। আমি আপনাদেরকে পার্সোনালি বলবো অবশ্যই ট্রাই করে দেখুন। মানে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে গরম গরম মাটন, জাস্ট ও মাই গড। যাই হোক, যাদের একটু হাই প্রেশার আছে তারা মাটনটা কম খেলেই মনে হয় একটু ঠিক হবে, কারণ যা ওয়েদারের অবস্থা, বুঝে খান, বেশি না খাওয়াই উচিত। আর যারা খাবার প্রেমী আছেন তাদেরকেও বলছি অবশ্যই নিজেদের ওপর খেয়াল রেখে তারপর কিন্তু খাবারটা খাওয়া উচিত। যাই হোক, মাটনটা কষাইনি, এখনও কষানো অনেকটা পথ বাকি। আমি জাস্ট মাটনটাকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি সেই ঢাকনাটাকে তুলে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রেসিপিটার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর পাশে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা করে খেতেই হবে, তবেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা যে কতটা সুস্বাদু, কতটা ভালো খেতে, তখনই বুঝতে পারবেন। না হলে কিন্তু ভিডিওতে দেখে একদম বুঝতে পারবেন না। অবশ্যই যদি কোনো হেল্প লাগে আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে সম্পূর্ণ রেসিপির ডিটেলস লিখে দেব, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা ভিডিওর সাথে সাথে ডেসক্রিপশন বক্স থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিতে পারবেন যে আমি কখন কোন স্পাইসটা ইউজ করেছি, কখন কোন মশলাটা ইউজ করেছি, সেটা আপনারা বুঝে যাবেন। ভালো করে আমি মাটনটিকে নাড়াচাড়া করছি যাতে মশলাগুলো মাটনটার ভেতর অবধি কিন্তু পৌঁছে যায়। যখন আমি সার্ভ করব, যখন সবাই খাবে মাটনটা, যাতে ভীষণ ময়েশ্চারাইজ যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা যাতে থাকে। ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে মাটনটিকে। আর আমি একদম লো ফ্লেম করে দিয়ে তারপর হালকা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে আপনারা পুরো রেসিপিটা রান্না করতে হবে। কারণ যত আপনি কম যে ভলিউমে যদি আপনারা রান্নাটা করেন ততটাই বেশি টেস্ট হবে। এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কিন্তু সিরিয়াসলি বলছি যে আপনারা যদি সত্যি কম ফ্লেমে দিয়ে রান্নাটা করেন তাহলে যে কোনো রান্না তার যে প্রোটিনটা, ভেতরে যে ভিটামিনটা, সেগুলো কখনোই নষ্ট হয়ে যায় না, প্লাস খুব সুস্বাদু হয় খেতে। কারণ বিজ্ঞানের যুগে অনেক এগিয়ে গেছে, আগে এইসব গ্যাস ছিল না, চুলোর আগুনে সবাই রান্না করতো। এখন তো সেটা করে না, সবাই গ্যাসের আগুনে রান্না করে, দুম করে ফ্লেম বাড়িয়ে দিলাম, দুম করে কমিয়ে ফেললাম, সেই পদ্ধতিটা করা যেতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু লো ফ্লেমে রান্না করলেই মনে হয় যে বেটার হয়। রান্নার যে
মানে ভিটামিন যেটা আমাদের শরীরে দরকার সেই জিনিসগুলো তাপে নষ্ট হয়ে যায় না। যাই হোক, আমি কিন্তু এখানে কাশ্মীরি লাল মানে লাল যে লঙ্কার গুঁড়ো আছে জাস্ট কালার হওয়ার জন্য কিন্তু আমি ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল যে লঙ্কার গুঁড়ো আছে সেটা না খাওয়াই ভালো, অ্যাভয়েড করাটাই বেটার, কারণ সেটা শরীরের পক্ষে কিন্তু ভীষণই খারাপ হয়। তাই সেটাকে অ্যাভয়েড করে দিয়ে যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খান, ওটা ক্ষতি তো করে হয়তো, কিন্তু তুলনামূলক কম করে। যাই হোক, আমি এখানে কিছুটা পিস আলাদা করে নিচ্ছি, কারণ আমার একটা ছোট নাতি আছে, সেই নাতি ঝাল খেতে পারে না, তাই পরিমাণ মতো ওর অনুযায়ী আমি ঝাল দিয়ে বাকিটা আমি তুলে নিচ্ছি। সেই মশলায় জল দিয়ে সিটি দিয়ে দিলে ওর খাবারটা তৈরি হয়ে যাবে, ওর মাটনটা তৈরি হয়ে যাবে। তুলে নেওয়ার পরে আমি যে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই লঙ্কার পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি, প্লাস থালাটা ধুয়ে আমি সেখানে জলটাও অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা থালাতে লেগে না থাকে। আর ওই জলটা দিলে, কারণ অনেকটা জলের পরিমাণ লাগবে, তো সেই জলটা দিলে মানে জলের পরিমাণটা মানে ঠিকঠাক হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তারপরে আমি আরেকটু দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ঝাল না হয়। ঝাল হওয়ার জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর রঙের জন্য, কালার হওয়ার জন্য, লাল লাল হওয়ার জন্য, কারণ মাটন যত কষাবেন তত বিষয়টা কিন্তু কালো হতে থাকবে, তো সেই রঙটাকে বজায় রাখার জন্যই কিন্তু এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করেছি। এখানে আমি আমার নাতির রান্নাটাও রেডি করছি, ওর ওই মশলাটা দিয়ে দিয়েছি, তারপর একটু জল দিয়েছি, তারপর দুটো আলু দিয়ে দিয়েছি, একটু নুন অ্যাড করে নিয়েছি, কারণ যেহেতু ওখানে আমি জলটা ইউজ করেছি বেশি করে, তাই ওখানে নুনটা একটু অ্যাড করে নিতে হবে স্বাদ অনুযায়ী। আমি নুনটা অ্যাড করে নিয়েছি, তারপর ওটা সাইডে রেখে দিয়েছি। যে পাশে আমি অ্যাকচুয়ালি ভাতও রান্না করছিলাম, ভাতটা রান্নার পরেই আমি ওটা চাপিয়ে দেবো রান্না করতে। যাই হোক, চলে আসি রেসিপিতে। আমি তারপরে লঙ্কার গুঁড়ো সব স্পাইস অ্যাড করার পরে আমি আস্তে আস্তে ভালো করে নাড়াতে শুরু করে দিয়েছি, আর আস্তে আস্তে ভালো করে মশলাটাকে মাটনের সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু টমেটো সস ইউজ করেছি, যেটা আপনাদের চিলি টমেটো, যেটা স্পাইস, মিষ্টি, খট্টা, এই জিনিসগুলো যে সসটাতে থাকে, কিষানির যে সসটা, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। সসটা দিয়ে দিলে একটা ব্যালেন্স থাকে, মিষ্টির ব্যালেন্সটা থাকে, সেই কারণে আমি অ্যাড করে নিয়েছি, আর ভালোও লাগে খেতে। তো অ্যাড করে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিয়েছি। ভালো করে মাটনটাকে কষাতে হবে কিন্তু, যাতে মাটনের ভেতর অবধি মশলাটা একদম পৌঁছে যায়। মাটনটা যখন আপনি ছিঁড়ে খাবেন তখন ওই মশলাটা মুখের ভেতর গিয়ে যেন ব্লাস্ট হয়ে যায়, এমন করে আপনাকে কষিয়ে নিতে হবে। কারণ আমরা আগে মাটনটাকে ম্যারিনেট করে রাখিনি, যা করছি কড়াইতে দিয়েই তারপর মাটনটাকে আমরা কিন্তু কষিয়ে নিচ্ছি। তাই ভালো করে মাটনটাকে কষাতে হবে, আর যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও না থাকে, তার কারণে কিন্তু খুব 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 ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে বারবারই আমি খুন্তি দিয়ে নাড়ছি, বিকজ যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে জল, অ্যাড করে নিলাম জল, কারণ এখানে আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো আমি জলটা দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব, যাতে জলটা মিক্সড হয়ে যায় মশলার সাথে। আপনারা চাইলে কিন্তু গরম জলটাও দিতে পারেন, আমি মিডিয়াম উষ্ণ জলটা দিয়েছি, আপনারা চাইলে এখানে গরম জল ইউজ করতে পারেন। তারপরে যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেখান থেকে আলু নিয়ে আমি মাটনের সাথে দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যখন মাটনটা হয়ে এসেছে, আমি আলুগুলো অ্যাকচুয়ালি তুলে নিয়েছিলাম আলাদা পাত্রে। আর এই দেখতে পাচ্ছেন আমার ফাইনাল রান্না। আমি দিয়ে দিলাম এতে গরম মশলা, অ্যাড করে দিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কষা।
যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।